সোনা তোমার জন্য না, না তুমি এর মধ্যেই নাও, আর যেগুলো দরকার সেগুলোই নাও। তুমি হচ্ছে ইয়েতে হাঁটতে চাচ্ছিল না, খুব খারাপ লাগছিল, মানে ও একদম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি, কিন্তু একটু মন খারাপ নিয়ে আছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই তোমাদেরকে জানতে পারবে কেন আমার মনটা আজকে একটু খারাপ। দেখো, সকাল সকাল তরকারি তৈরি করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে, আর ওটা আতপ চাল দিয়ে ঘন্ট বলতে পারো। আর হচ্ছে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এখন আমি লুচিগুলো ফ্রাই করে নেব। তো সকালের ব্রেকফাস্টে আজকে বলতে পারো লুচি হবে আর একটা নিরামিষ সবজি। আর আজকে হচ্ছে সোমবার, তোমাদের দাদাভাই কুম্ভ জবের জন্যই নিরামিষ। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপরে আর ক্যামেরা অন করাই হয়নি, মানে ভিডিও করাই হয়নি। তারপরে স্নান সেরে নিয়েছি, মেয়েকে পড়িয়েছি, সমস্ত কাজ করে ঘর দোর মুছে। আর আজকে বলো না, সকালবেলা এত তাড়াতাড়ি উঠছে, আমার এখন মনে হচ্ছে কি পুরো ঘুমাই, এত ঘুম পাচ্ছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই যাবে আজকে কুম্ভতে, তো আজকে ওর 6টা সাড়ে 6টার দিকেই বাসে টাইম আর কি। তো একটা টেনশন কাজ করছে মনের মধ্যে, শরীরটা ভালোও লাগছে না, মানে যত টাইম এগিয়ে আসছে না মনটাও খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, মানে ভয় ভয় লাগছে, কেমন টেনশন লাগছে। মানে ঠাকুরকে ডাকছি যে যেন সব সুন্দর মতন সুন্দরভাবে ভালোভাবে যেন সবভাবে, মানে সব সুন্দরভাবে যেন যায়, সুন্দরভাবে যেন আসে। তো পুজো দিলাম, পুজো দিতে গিয়েও ঠাকুরকে বেশ একটু মানে ঠাকুরের পিছনে মানে সময় দিয়ে বললাম, ঠাকুর দেখো প্লিজ, তোমার উপরেই ভরসা করে যাচ্ছে আর কি, গুরুদেব আমাদের অন্যতম প্রাণীর যে গুরু। তো যাই হোক বন্ধুরা, কি বলবো আর কি, মানে শরীরটা না আজকে সকাল থেকে ম্যাচ করছে, আর ঘুম থেকে এতটাই সকাল সকাল উঠছি, আজকে অনেক কাজ, মানে তোমাদের দাদাভাই যাবে জন্য আমি সমস্ত এগিয়ে দিচ্ছি, যা জিনিসপত্র সমস্ত কিছু। তো এই জন্য ভিডিও ঠিক মতন করতেও পারছি না। তো এখন বাজে প্রায় আড়াইটা বাজে, এখন 2:45 বলি, আড়াইটা বাজে। এখন আসবে, খাওয়া দাওয়া করবে, তারপর আবার রেডি হবে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, পুরো নিরামিষ, আজকে সোমবার। তো পুরো একদম ভেজ রান্না করছি, কেননা ভেজ খেয়ে বেরোবে ওরা, 4-5 দিন 7 দিন যে কয়দিন থাকবে ওখানে, মোটামুটি 1 সপ্তাহ ধরে রেখেছে, 1 সপ্তাহ পুরো কিন্তু ভেজই খাবে। তো রান্না কী করেছি চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত অলরেডি আমি বেড়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, সকালবেলা যে সবজিটা করে নিয়েছিলাম সেটা আছে, ডাল করেছি মুগের ডাল, মিষ্টি কুমড়ো ফ্রাই করেছি, আর করেছি হচ্ছে করলা ফ্রাই, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ। তো এগুলো দিয়ে নিরামিষ আজকে আহার করবে, কারণ হচ্ছে ঠাকুরের জায়গায় যাবে। তো এই জন্য আমি বললাম, আর তোমাদের দাদাভাইও বললো যে পুরো নিরামিষই খেয়ে যাবে। তো সেই জন্যই আর কি সমস্ত কিছু নিরামিষ আইটেম করে নিয়েছি। আর এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে তোমাদের দাদাভাই যেগুলো কাজ ছিল বাকি, বলতে পারো আর কি ব্যাকপ্যাকিংয়ে, সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছে। কি কি মনে করে নিতে হবে, কি কি কোথায় কি রাখবে, সমস্ত ব্যাকপ্যাকিং প্লাস ওষুধপত্র মেনলি যেগুলো, সেগুলো সমস্ত বুঝে শুনে ধারে কাছে কোনটা নিতে হবে নিয়ে নিচ্ছে। এই বমিটিনের ওষুধটা এইটাকেই এখানে রাখি, এই 3টা জিনিস এখানে রাখতে হবে, গ্যাসের ওষুধ, এই 3টা জিনিস এখানে রাখতে হবে। ও চিরুনি কোথায়, চিরুনি? তো এগুলো একদিন খুঁজে পাচ্ছ না? আছে, এটা বড় না, এটা হুম। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, চলে এসেছি আবারও কিচেনে, আর একটু চিড়ে ভাজা করে নিই। কেন বলো তো, তোমাদের দাদাভাই বাইরে যেহেতু যাচ্ছে, সমস্ত কিছুই ও ড্রাই কিছু নিয়ে নিয়েছে, যেমন বিস্কিট, কেক, তারপরে চানাচুর, ভুজিয়া, তারপরে নিয়েছে ছোলা বাদাম, এগুলো সমস্ত নিয়েছে। কিন্তু আমাকে বললো একটু চিড়ে ভাজা করে দাও, কারণ ও যার সাথে যাচ্ছে সব ফ্রেন্ডরাও কিন্তু এগুলো নিয়ে নিয়েছে। তো এই জন্য আমি ঝটপট করে ওকে একটু ভালো করে চিড়ে ভেজে দিলাম, আর চিড়েটা একটু হালকা রিফাইন অয়েল দিয়ে ভেজে নাড়াচাড়া করে দিয়েছি। তো সকালবেলা যদিও লুচি পুরি খেয়েছে, চিড়ে ভাজাটা ও বলল তাই যে আমি একদম তেলে ভাজা খাবো না, আমাকে হালকা তেলে ভেজে দাও। তো এই জন্যই দেখো বন্ধুরা, লাল লাল করা হয়েছে যখন, তখন একটু রিফাইন অয়েল দিয়ে আর একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছিলাম চিড়ে ভাজা। তো সন্ধ্যেবেলা আমরা এগুলো দিয়ে চাও খেয়েছি, আবার তোমার দাদার জন্য প্যাক করেও দিয়েছি। তো দেখো, সুন্দর করে চিড়ে ভাজা দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো দিলে তো খুব টেস্ট হয়, কিন্তু পেঁয়াজ কুচি তো একদমই চলবে না।
তো এই জন্য আর কি এমনি সামান্য চানাচুর দিয়ে মাখিয়ে দেবো আর একটু সামান্য লবণ দেবো। তোমাদের দাদাভাই আবার ঝালও খেতে পারে না, যে একটু শুকনো লঙ্কা ভেজে দেবো। তারপরে দেখো এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, এই সবজিটাকেও আমি এখন ভালো করে ধুয়ে সবজিটা এখন বসিয়ে দেবো। কারণ ও হচ্ছে রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করে যাবে, আর পরদিন সকালবেলা যদিও দরকার হতে পারে, এই জন্য আমি ওকে সমস্ত সবজিগুলো ভালো করে ফ্রাই করে একটু টিফিন বাটিতে আর হচ্ছে একটু লুচি সাথে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু আজকে বলতে পারো রান্নার মধ্যেই ব্যস্ত আছি। আর একটু টেনশনও হচ্ছে, ও মানে যাচ্ছে যে খারাপও লাগছে, আবার ভালোও আনন্দ হচ্ছে যে একটা ঠাকুরের তীর্থস্থানে যাচ্ছে। আর নিউজে তো দেখছি প্রচুর প্রচুর কোটি কোটি মানুষের ওখানে ভিড়। আর 26 তারিখে এটা শেষ হতে চলছে এই কুম্ভ মেলা। তো এই প্রয়াগে মানে এমন কোনো নেই মানুষ যে মানে যায়নি আর কি, স্নান করেনি। তো এইটা একটা মানুষের ভাগ্যও লাগে, একটা কপাল লাগে, একটা মানে ঠাকুরের জায়গায় যাওয়া। আর এই পুণ্য স্থানে যায় পুণ্য স্নান, যেটা আর কি। তো তোমাদের দাদাভাইকে এই জন্যই আমি না করলাম না, যেতে রাজিও মানে হলো ও, আমিও বললাম যাও ঘুরে আসো। তো দেখো চিড়ে ভাজা প্যাক করে দিয়েছি, আর এই দেখো আমি এদিকে দোকানও খুলে নিয়েছি, সন্ধেবাতি দেওয়া কমপ্লিট। আজকে তো মনে হচ্ছে কি জানি মানে এত খারাপ লাগছে যে আজকের পর থেকে আমাকে 4-5টা দিন একা থাকতে লাগবে, এই সম্পূর্ণটা আমাকে সামলাতে লাগবে, মানে অনেক কিছুই চিন্তা ভাবনা হচ্ছে, নেগেটিভ পজিটিভ মনের মধ্যে। তো কী আর করব, চলো ছেলে মেয়েকে নিয়ে সুন্দরভাবে একা একাই থাকবো কটা দিন। আর তোমরা তো সাথে আছো, কোনো চিন্তা নেই। তো দেখো বন্ধুরা, তোমরা এভাবে আমাকে পাশে মানে রেখো, পাশে থেকো কেমন। তারপরে সন্ধেবাতি দিয়ে চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে এখন হচ্ছে চা খেয়ে নেব। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু মেয়ে ছোটো তো সেটাই আর কি সম্ভব হয়ে উঠবে না। তো দেখো বন্ধুরা, আবার বলতে পারো এই যে রাত্রি এখন বাজে প্রায় 9:30, এই জন্য এখন হচ্ছে ব্যাগ প্যাকিংয়ের একদম ফাইনালি সমস্ত কমপ্লিট, শুধু খাবারটা ভরা বাকি, এই খাবারটাই টুকু বাকি। তো এই যে লুচিগুলো আমি এখন ভেজে দেবো, লুচিগুলো এখন মানে ভালো করে কাগজে মুড়ে প্যাকেটিং করে দেবো, আর টিফিন বাটিতে দিয়ে দিব সবজিটা। আর এদিকে ভাতও নামিয়ে নিয়েছি, আমরা এখন ভাতও খাওয়া দাওয়া করে নেব, কারণ তোমাদের দাদাভাই যেহেতু 10টার সময় বেরোবে, তো সেই জন্যই আমাদের টাইমটা দেওয়া আছে পাক্কা 9টা থেকে 9:15টার মধ্যেই মানে ভাতটা খেয়ে নেব। তো একা একা কী খাবো আমরা, পরে একবারে সকলে মিলে বসে পড়বো 9টার সময়। তো খুব একটা মানে সন্ধেও না, আবার খুব একটা রাত্রিও না। তো দেখো বন্ধুরা, এই যে সবজিটা বানিয়ে রেখেছি, তো চলো টিফিন বাটিতে ওটা প্যাক করে নেওয়ার পর এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি, আর দিনের সবজি আছে। সোনা, তোমার জন্য না একটা পুতুল আনবে, ডল আনবে, খেলনা বাটি আনবে, চকলেট আনবে অনেকগুলো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে না শুনো, ফোন করবা কিন্তু, হ্যাঁ আমাদেরকে ভিডিও কল করবা, জুইকে দেখাবা কিন্তু, হ্যাঁ কোথায় কোথায় গেছো, কিভাবে যাচ্ছো, কি কি করছো, ঠিক আছে? গুড মর্নিং। তো পরদিন সকালবেলা বলতে পারো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমি হচ্ছে এখন ছেলেকে বই নিয়ে বসিয়েছি, 8টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে মানে কি বলবো, এখন বাজে পাক্কা 8টা 25। তো বন্ধুরা মানে কালকে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি, মেয়ে এত কান্নাকাটি করছিল, মানে দেখে আমারও পুরো কান্নাকাটি মানে মন খারাপ হয়ে গেছে মেয়ের মন খারাপে। কারণ মেয়ের মন খারাপ, আমারও মন খারাপ ছিল, তবে আমি তো আর কান্না করতে পারি না সেভাবে। তো মেয়ে এত বাবার প্রতি মানে বাবাকে ছাড়তে চাচ্ছিল না, খুব খারাপ লাগছিল, মানে ও একদম মানে বাবাকে কিছুতেই ছাড়বে না, বাবা তুমি যাবা না, বাবা তুমি যাবা না, মানে এরকমভাবে এত বছরে মানে ওর 5 বছর, আমার 15 বছর, মানে আমারও কোনো অভিজ্ঞতা নেই, ওরও কোনো অভিজ্ঞতা নেই বাবাকে ছেড়ে একদিন থাকা। কোনো দিনও এইভাবে আমরা এত দূরে কোনো দিন ওকে ছাড়িনি, কি কোনো কোনো জায়গাতে যাইনি। তো সেই আর কি একটা টেনশন মনের মধ্যে কাজ করছে, যে যতক্ষণ না সুস্থভাবে ভালোভাবে বাড়িতে ফিরে না আসে ততক্ষণ ঠাকুরের কাছে প্রে করছি যে ঠাকুর যেন সবভাবে সুন্দরভাবে যেতে পারে, সুন্দরভাবে আসতে পারে। ঠাকুর মানে তোমরাও প্রে করো বন্ধুরা, যেন সব ভালোভাবে করে আসতে পারে, ঠিক আছে? আর ঠাকুরের একটা তীর্থস্থানে যায় পূর্ণ স্নানে, এখন দেখো সকলেই যাচ্ছে, কত দূর দূর থেকে কত মানুষ যাচ্ছে, আর এখানে ওর চেনা জানা সমস্ত ফ্রেন্ডরা যাচ্ছে। তো এই জন্য আমি আর কি বাধা দিলাম না, কিন্তু মনটা আবার খারাপও লাগছে, ভয়ও লাগছে। তো যাই হোক বন্ধুরা, যা হবে ভালোই হবে, ঠাকুরের আমার গুরু সহায় আছে, তো এই ভরসাতেই আমি আর কি পাঠালাম। তো চলো বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, এই জন্য আজকে এন্ডটা এইভাবেই দিলাম আর কি।
তো আজকে মঙ্গলবার, আবার দিনটা কীভাবে শুরু করব, কি কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা এভাবে পাশে থেকো, সাথে থেকো আর সাপোর্ট করো, কেমন? তোমাদের ভালোবাসা থাকলে সম্পূর্ণ তো আমার বেশ ভালো লাগবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেলটা, যারা করোনি আর যারা করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই। এখন দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো। টাটা।